মাত্র কারণ যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। আজকে স্বৈরাচার কথিত ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশান্তর করেছে। আপনারা সবাই জানেন একদম খুঁটিনাটি বিষয় নিয়ে আপনারা সবাই অবগত আছেন। একদম যা কোনো ইস্যু না, এই ইস্যু ছাড়া চক্রান্ত করে আমাদের নেত্রীকে দেশ থেকে বিতাড়িত করছে। ইনশাআল্লাহর কাছে আমরা এই ব্যাপারে জোর করছি, আমরা বিচার দিচ্ছি। আল্লাহ যেন এর বিচার আমাদের সম্মুখে স্থাপন করেন। আপনারা সবাই দোয়া করবেন। অন্যায়ের প্রতিবাদ আমাদের জনতি শেখ হাসিনা করে আসছে, এর প্রতিবাদে এর জন্যই তাকে আজ দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। আপনারা জানেন এদেশের বিএনপি, শিবির, জামাত তাদের আচরণ কি ছিল। যেহেতু তারাও তো কয়েক বছর এই রাজত্ব আমাদের বাংলাদেশ রাজত্ব করেছে, আপনারা তাদের চরিত্র জানেন। কিন্তু তারা যখন এই দেশের জনগণ তাদেরকে যখন বিতাড়িত করছে, কোন আওয়ামী লীগের কোন ছেলে, কোন নেতা তাদের প্রতি কোন জুলুম অত্যাচার করেন নাই। যেটুকু হয়েছে আইন অনুভাবে যে যতটুকু অন্যায় করছে, অন্যায়ের মাধ্যমে আমাদের আদালতের মাধ্যমে সেটা করা হয়েছে। আমরা জোর করে অন্যায় করে আমাদের কোন নেতা কর্মীরা তাদের উপরে কোনো অত্যাচার, অন্যায়, অবৈধ কোনো কাজ করে নাই। কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে একদিন দুদিনের মধ্যে সারা বাংলাদেশকে তারা কিভাবে ধ্বংসলীলায় পরিণত করেছে। এই ধ্বংসলীলা পরিণত থেকে উঠতে হলে এই সরকারে আমাদের টাকার মাধ্যমেই এগুলো পূরণ করতে হবে। তাদের পকেটে কোনো টাকা আছে? আপনার আমার পকেটের টাকা। আপনার আমাদের 8 মাস সুদ খান, ভ্যাট দেন। 1 কেজি চাল কেনেন, ভ্যাট দেন। আলু কেনেন, ভ্যাট দেন। যা কিছু কেনেন প্রত্যেকটা জিনিসের ভ্যাট এই জনগণের মাধ্যমেই সরকারের কাছে পৌঁছায়। সেই টাকা দিয়েই তারা এই উন্নয়ন, দেশ বিদেশের যত রকম উন্নয়নের কাজ তারা করে থাকে। সেই টাকা কাদের? আপনার আমার পকেটের টাকা। কিন্তু আজকে দেখেন, প্রতিদিন শুনছেন গণভবনের অবস্থা কি করছে, সংসদ ভবনের অবস্থা দেখছেন কি করছে। কত ন্যাক্কারজনক। যেখানে বাংলাদেশে আমাদের বাংলাদেশ পরিচালনা করা হয়, সেখানে ওই তারা পোড়া পেড়ে দেখেন সিগারেট বিড়ি টানছে, শুয়ে শুয়ে কত আঙ্গলীলা করছে। এটা কি আসলে কোন বুদ্ধিমানের পরিচয়? এরা এই দেশকে কি করবে? যারা এই দেশকে কি করার যোগ্যতা আছে বলেন? তারা যে ঘটনা ঘটাইছে, আমাদের গণভবন, আমাদের সংসদ, আমাদের ছেলেমেয়ে, এই জিনিসগুলো তারা যেভাবে এই যে আপনারা প্রত্যেকটা লোকে আপনারা মোবাইলে দেখছেন তারা কি সকলীলা করছে। বঙ্গবন্ধু না হলে কি আজ বাংলাদেশ হইত? যুক্তি আছে? দেখেন কত বড় অন্যায় অভিযোগ কাজ তারা করছে। ইনশাল্লাহ আমরা সবাই তাদের কাজ মিলে আল্লাহর কাছে দোয়া করি। আমরা সবাই এর প্রতিকার চাই, এর প্রতিশোধ চাই। ইনশাল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ ফলপ্রসূ হোক, এই আশা ব্যক্ত করে আপনাদের